আমার সাথে প্রতারণা করেছে। সে বলেছে আপনি এই ভিডিও দেওয়ার পর আপনার সাথে আমি কথা বলবো, আপনাকে আমি প্রতিদিন সকালবেলায় আপনাকে না মানে স্মরণ করে আপনাকে সালাম দিয়ে দিন শুরু করব, কত কিছু বলেছে। কিন্তু তারপর থেকে এই পর্যন্ত তাকে আমি অগণিতবার টেলিফোন করেছি, সে টেলিফোন ধরে না। সে নতুন নতুন ভিডিও করে, সে আসলে গরিব, বুঝেন না? বস্তি থেকে উঠে আসা একটা ফকিন্নির পোলা, গরিব, ছোট লোক, মূর্খ, লেখাপড়া তো করে নাই, কথা থেকে বুঝেন না? ওই 20 বছরের থেকে বয়সে বেশি বুড়ি বেড়ি বিয়ে করিয়া তার সেই প্রথম স্ত্রী তার সাথে আবার প্রেমও করেছে, মানে ওই সিনেমার জগতে ঢুকার জন্য, বুঝলেন না? টি বয় থেকে সে হয়েছে আহ, এখন ডাইরেক্টর, ফিল্ম ডাইরেক্টর, চিত্র পরিচালক। তুই মিথ্যকে ধোকাবাজ, ছোট লোক, গরিব, নোয়াখাইটা খাটাস, 3 বেলা ভাত খাস, মদ খা, মদ খা। তুই মদ না খাইলে মানুষ হবি না। তোর এক চোখ কানা, রাতির না না, এক চোখ নাই, রাতির হাই। আজকে দেখছি তার মেয়েকে নিয়ে, রিফা আফসারিকে নিয়ে, সে মানে ওই তার একটা লাইভ ভিডিও করেছে। সে মানে এখন তার মেয়েকে নিয়ে আসবে, তার নাতিপুতি নিয়ে আসবে, ছেলেকে নিয়ে আসবে, তারপরে কত কিছু আমাকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে, মানে তার ভাইরাল করে দেওয়ার জন্য তার রুমটা। কারণ সে তো এখন আর কোনো চিত্র পরিচয়, তাকে কেউ, ভাই আমি 30 বছর দেশে না থাকতে, শিক্ষিত মূর্খ, মাগিবাজ, মিথ্যুক ধোকাবাজ লম্পটেরা চিত্র জগতে ঢুকেছে, তারা চিত্র জগৎকে ব্যবসাখানা বানিয়ে দিছে, এফডিসিকে একটা ব্যবসাখানা বানিয়েছে। আচ্ছা দা, এখন নামাজের মশলায় দাঁড়িয়ে এত কথা বলা দরকার নেই। আসরের নামাজটা পড়ে নেই, কি বলেন? হ্যাঁ, আমি ভাই এখন ইয়ে করতে পারবো না, ভাঙ্গা মেরুদণ্ড নিয়ে আমি বসে বসে পড়বো, অসুবিধা আছে?